আচ্ছা, তো রেকর্ড মনে হয় শুরু হয়ে গেছে। আবার একটু ইন্ট্রোডিউস করি, আগে যদি রেকর্ড না হয় থাকে আমি ঠিক শিওর না। আমি তুষার, তারপরে আমার বন্ধু হাসান আশিক, আমরা দুজনে মিলে একটা টিউটোরিয়াল বানানোর চিন্তা ভাবনা করতেছি। এটা হলো কম্পিউটার নেটওয়ার্কস ল্যাবের যে ল্যাব টেস্ট হয় সেটার জন্য একটা টপোলজি আর কি, যেটা ল্যাবের মধ্যে কাজ দিছিল স্যার। তো এখানে আমরা যে কাজগুলো করব সেগুলো হলো যে দুটো রাউটারের মধ্যে আমরা কিছু স্ট্যাটিক রাউটিং দেখবো, আর ডিএসসিপি দিয়ে কীভাবে আইপি অ্যাড্রেস নেওয়া যায় সেটা দেখবো। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন যতক্ষণ পর্যন্ত এটা চলে। কি বলো? জোরে বলো, জোরে না বলে তো হচ্ছে না, বিষয়টা শোনা যাচ্ছে না। চিপা দিয়ে আলী হোসেন নাম্বার ফোনে ফেসবুক চালায়। কি রে ভাই, এত পিসি এই সাইডে দিয়ে? হ্যাঁ ঠিক আছে, এখন কেবলগুলো এই করো। আগে পোর্ট অন করবা, আগে তার লাগাই নিয়ে তারপর পোর্ট অন করো। তাহলে কোন পোর্টে কোনটা কোনটা লাগবে তার তো ঠিক নেই, বুঝছো না? জাস্ট পোর্ট অনের সময় না হইতে পারে। পাওয়ার বাটন কোথায়? পাওয়ার বাটন ওই যে। রাউটার চেঞ্জ করার কোনো দরকারই নেই। এই রাউটার ও জেনারিক রাউটার লাগবে, 1941 হবে না। কাটো কাটো কাটো, জেনারিকে লাগবে। ওই যে ডান, হ্যাঁ প্রথমটা দিলেই হচ্ছে। আমার আমি যেটা করি ফার্স্ট আগে কেবল বসায় তারপরে করি। আচ্ছা, কেবল অটো বসাই দিই তারপরে। কেবলগুলো বসায় দাও। এটাতে না দিয়া দাও, মানে কি জানি, এগুলো হলো স্ট্রেট থ্রো কেবল আর কি। স্ট্রেট থ্রো কেবল ইউজ করা হচ্ছে এখানে হাসান আশিক একটু তাড়াতাড়ির জন্য। এখন রাউটার থেকে সুইচে যে কেবলগুলো হচ্ছে এগুলো স্ট্রেট থ্রো কেবল। শোনো, ওই ফার্স্ট ইথারনেট ওই পোর্টগুলো একটা দেখায় দাও, একটা স্টেটে একটা স্টেট থ্রো নাও, একটা নাও, একটা স্টেট থ্রো নাও। হ্যাঁ নাও, এই যে ফার্স্ট এই জিনিসগুলো অনেকে কনফিউজ হয়ে যায়। ওইটা নাও, দাও পোর্টে। ঠিক আছে, এখন বসাও। বসাও। তো এখানে কেবল বসানো হচ্ছে, আমরা আগে টপোলজি সেট আপ করতেছি। আশা করতেছি হাসান আশিক এখানে আমাদের ডিএনএস সার্ভারের কাজও কিছুটা দেখাবে। তো এখানে কাজ হয়ে গেছে, এটা দাও দাও। কি বলে? আচ্ছা, ওখানে হলো আমাদের ইথারনেট পোর্ট নাই, এই কারণে ইথারনেট পোর্ট আনতে হবে। এখন এই জন্য আমরা ফার্স্টে যেটা করবো সেটা হলো যে সুইচটা অফ করব। রাউটারের সুইচ, ডান দিকে যাও, ডান দিকে গেলে ওই যে সুইচ, তারপরে এখানে উপরে যে পিটি রাউটার NM1CEF ওখানে ক্লিক করো। এটা লাইন ডি, লাইন, এটা ইথারনেট না, লাইনে হবে না, ইথারনেট দাও। এটা অলরেডি কানেক্টেড আছে এই যে। আচ্ছা আচ্ছা, ইথারনেট দাও রে বাবা, ইথারনেট আছে, আমি সকালে এটা দেখছি। ওটা না সরলে হবে। 2 নাম্বারটা এখানে এই যে কালার দেখে না, এই যে এখানে যে কালার আছে এখানে সেই কালার। এটা ফার্স্ট ইথারনেট টু না, এটা দাও, এটা হবে। ডান দিকে এত এড করা দরকার নেই, এনাফ আছে। কনসোল আছে এটার লগে, কনসোল দেওয়া হয়েছে, সমস্যা নেই, লাগাও। আচ্ছা আচ্ছা, তো এই যে এই লাল এটারে কি বলে ইয়াটা হাসান আশিক, এখানে কিন্তু টাইমই এটা হয় নাই। লাল এই কেবলটাতে জানি কি করে? কোনটা? এটা সিরিয়াল কেবল। সিরিয়াল কেবলে এটা এই ক্লক, কিন্তু ক্লক সিরিয়াল কেবল পড়ে নাই, এটা কাটা লাগবে। মানে ক্লক সিরিয়াল কেবল পড়ে না তো, ক্লক দেওয়া লাগবে না, ক্লক রেট দেওয়া লাগবে না, তখন যদি ক্লক রেট আছে, এটাতে ক্লক পড়ে নাই। ও ক্লক রেট দেওয়া আছে না? আচ্ছা, তো এখন আমরা ফাইলটা সেভ করতেছি। সেভ করার পরে হোপসো আমরা কাজ দেখবো। তো আমাদের টপোলজি রেডি হয়ে গেছে, এখন আমরা একটা একটা করে কাজ করবো। ফার্স্ট স্টেপ বাই স্টেপ আগাই। প্রথমে যেটা করবো সেটা হলো যে স্ট্যাটিক রাউটিং। স্ট্যাটিক রাউটিংয়ে এখন নেটওয়ার্কগুলো আমার মনে হয় আশিক, যেহেতু টিউটোরিয়াল বানাইতেছি সেহেতু এটা কাজ করে দেবো যে এই যে আরে আইপি অ্যাড্রেসগুলো তো দেখতে হবে। আইপি অ্যাড্রেস তুমি লেফট সাইডে বসাই দিবা নাকি?
এত টাইম নাই আমার। আচ্ছা ঠিক আছে, আমারও টাইম আমি নেই। তো তোমার দেখানোর দরকার সেটাই ছিল, আমি সেটাই দেখাইতেছি। ইমেজ প্রসেসিং কালকে সিটিএস আছে, ব্যাপার না, আমরা আগাই আশিকের হাত ধরে। তো ফার্স্টে আমরা রাউটার 2 যেখানে আছে, রাউটার 2 আগে কনফিগার করি নাকি? আইপি খাতায় লেখা আছে ওটা। সেটাই খাতায় আছে, যাই হোক রাউটার 2ই করো, আমি একটা করে বলবো না, সমস্যা নেই। রাউটার 2 তে যাও। দাঁড়াও, ইয়া করি আর কি। কি আগে না কিছু আছে? আরে টিউটোরিয়াল মানে সমস্যা নেই। তো আমরা সিএলআই মোড দিয়ে দেখাচ্ছি, শর্টকাট পরে এন দেও বাবা আগে দাও। এখন আমরা যেটা করব সেটা হলো যে ইন্টারফেসের মধ্যে আইপি অ্যাড্রেস সেট করব ফার্স্টে, সবার আগে এই কাজটা করা লাগবে। তো আমরা প্রথমে যে ইন্টারফেসে যাচ্ছি সেটা হলো যে ফার্স্ট ইথারনেট 0/0, এটার মধ্যে এখন আমরা আইপি অ্যাড্রেস সেট করব। আইপি অ্যাড্রেস সেট করার জন্য এখানকার নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা আছে সেটা হলো যে 192.168.80.0 এটার নেটওয়ার্ক অ্যাড্রেস। তো আমরা 1 দিচ্ছি, 1 হলো এটার এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেস, এটা আমরা সেট করলাম। তারপরে নোশার দিচ্ছি, যে কারণে হলো যে এটার ইন্টারফেসটা অন হয়ে গেছে। এখন আমরা আসছি হলো এক্সিট দেওয়ার দরকার নেই, ওই ইন্টারফেসের মধ্যে ভালোই হয়। ফার্স্ট ইথারনেট পোর্ট 1/0 হবে, 0/1 হলো সব সুইচে থাকে। দাও এর ইন্ডিয়ার দিলেই তো। তো আমরা একইভাবে ফার্স্ট ইথারনেট পোর্ট 1/0 তে আইপি অ্যাড্রেস সেট করছি। এটা নেটওয়ার্ক অ্যাড্রেস হলো 192.168.70.0, দ্যাটস ওয়াই আমরা এখানে 1 ইউজ করতেছি। এই তো সাবনেট মাস্কটা আমরা দিয়ে দিচ্ছি এখন, দেওয়া শেষ। এখন নোশার দিয়ে এই ইন্টারফেসটা অন করে দেব, ইন্টারফেস অন হয়ে গেছে। এখন আমরা সিরিয়াল পোর্টে যাব। সিরিয়াল পোর্ট হলো 2/0। তো সিরিয়াল পোর্টের এই সাইডে যেহেতু কোনো ক্লকের চিহ্ন নাই, দ্যাটস ওয়াই এখানে ক্লক রেট দেওয়া লাগবে না। এখানে প্রথমে আমরা আইপি অ্যাড্রেস দিচ্ছি, 10 এই আইপি এই সি পোর্টের নেটওয়ার্ক অ্যাড্রেস হলো 10.10.90.0। তো আমরা 1 ইউজ করছি এখানে। এরপরে সাবনেট মাস্ক, নোশার ইন্টারফেস নাই এখানে। তো আমাদের রাউটার 2 এর কাজ শেষ হলো, এবার রাউটার 3 তে আমরা আসতেছি। রাউটার 3 তে সিএলআই তে রাউটার আচ্ছা। তো সিরিয়াল পোর্টে এখানে যেহেতু আমাদের ক্লকের চিহ্নটা আছে, দ্যাটস ওয়াই আমাদের এখানে কিন্তু ক্লক রেট দেওয়া লাগবে। তো ফার্স্টে আমরা আইপি অ্যাড্রেস সেট করতেছি। আইপি অ্যাড্রেস এটা নেটওয়ার্কে অ্যাড্রেস হলো 10.10.90.0। তো আগেরটাতে যেহেতু 10.10.90.1 ইউজ করা হয়েছিল, এটাতে 2 ইউজ করছি, যেহেতু নির্দিষ্ট করে দেওয়া নেই। তো আমরা কাজের সুবিধার্থে করতেছি। ক্লক রেটটা দাও, ক্লক রেটটা দেওয়া লাগবে। ইয়াতে সিএলআইতে দিয়ে দাও ক্লক রেট দিয়ে, ট্যাব দিয়ে দাও। ক্লক রেট 64। তো আমরা ক্লক রেটও সেট আপ করে দিলাম। আর এই সিরিয়াল পোর্টে যখন আপনি সিরিয়াল পোর্ট কনফিগারেশন করবেন, তখন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সিরিয়াল পোর্টে দুটোই নো শাট করা থাকে। দুটো যদি আপনি অন না করেন তাহলে সিরিয়াল পোর্ট কাজ করবে না। তো সিরিয়াল পোর্ট এখন একই সাথে দুটো সবুজ বাতি হয়ে গেছে, তার মানে সিরিয়াল পোর্ট দুটোই সচল হয়ে গেছে। এখন আমরা চলে আসছি ফার্স্ট ইথারনেট পোর্ট 0/0, এটার মধ্যে এখন আমরা আইপি অ্যাড্রেস দিব। 60. তো এটার আইপি অ্যাড্রেস হলো 192.168.60.0, যেটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে আইপি আমরা 1 দিয়েই হিসাব করতেছি কাজ করার সুবিধার্থে। সাবনেট মাস হয়ে গেছে নোশাট। তো এখন আমরা পরের ইন্টারফেসে যাচ্ছি। পরের ইন্টারফেসটা হলো 1/0। এটা নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত আছে? 192.168.50.0। এই নেটওয়ার্কের যে কোনো একটা অ্যাড্রেস আর কি ইউজ করা লাগবে। আমরা কাজের সুবিধার্থে এখানে 50.1ই ধরে নিচ্ছি। সাবনেট মাস দেওয়া লাগবে এখানে।
শেষ। তো আমাদের আচ্ছা আরেকটা আছে, তারপর হলো আরেকটা ইন্টারফেস আছে, সেটা হলো যে 6/0। এখানে আমাদেরকে আইপি অ্যাড্রেস কনফিগার করা লাগবে। এই 6/0 নেটওয়ার্ক অ্যাড্রেস হলো 192.168.100.0। তো আমরা এটার যে কোনো একটা আইপি অ্যাড্রেস নিয়ে নিচ্ছি এই নেটওয়ার্কের আন্ডারে। নর্মালি 1 যেহেতু নেওয়া হয়, আমরা 1 নিচ্ছি। আচ্ছা, এইখানে হাসান আছি, একটু আপনার মূল্যবান মতামত আশা করছি, যেটা হলো যে আসলে 1 ছাড়া যদি কেউ 2 বা 3 ইউজ করে তাহলে কি ভুলার কোনো সম্ভাবনা আছে, বা কেন 1 নেওয়া হয় আসলে সাধারণত? মনে রাখার সুবিধা, একটু জোরে বলেন আপনি। মনে রাখার সুবিধার্থে না? আচ্ছা, তা আমরা বিভিন্ন জায়গায় ডিফল্ট গেটওয়ে যাতে ফার্স্ট হোস্টটা দেওয়া হয়। নর্মালি আসলে বিভিন্ন জায়গায় ডিফল্ট গেটওয়ে হিসেবে ফার্স্ট হোস্টটাই দেওয়া হয়, দ্যাটস ওয়াই আমরা এখানে 1ই নিচ্ছি আর কি। তো হাসান আশিক সাহেবের মূল্যবান মতামত আমরা এখানে পেয়ে গেলাম। তো আমাদের আইপি সবগুলো ইন্টারফেসে অ্যাসাইন করা শেষ, তাই তো বিষয়টা। এখন আমরা যেটি করব সেটি হলো যে লেফট সাইডে যে রাউটার লেফট সাইডে যে রাউটার 2 আছে সেটার সাথে যাতে রাইট সাইডের রাউটার 3 যেটা আছে সেটার কানেকশন করা যায়, আর সেই কাজগুলো আমরা করব, যেটাকে বলে যে স্ট্যাটিক রাউটিং আর কি। তো শুরু করি আর কি। আচ্ছা, তার আগে আমরা একটু ডিএসসিপি আর ডিএনএস সার্ভার একটু মার্ক করে দেই কাজের সুবিধার্থে। আর ডিএসসিপি ডিএনএস এর ফার্স্টে মনে হয় আইপি অ্যাড্রেস দিয়ে দেওয়া উচিত। এটা দেব 1, আচ্ছা এখানে 1 এখানে দিছি। এখন ডিএনএস 2 দাও আর ডিএসসিপি 3 দাও, বাস। ডিএসসিপি এখন আমরা কনফিগার করতেছি। ডিএসসিপি যেহেতু 192.168.50 আন্ডারে না, হ্যাঁ তো 50.0 এই নেটওয়ার্কের আন্ডারে। তো 50.1 যেহেতু আমরা ইন্টারফেসের একটা আইপি অ্যাড্রেস ইউজ করে ফেলেছি, সেহেতু এখানে আমরা অন্য একটা আইপি অ্যাড্রেস নিচ্ছি, সেটা হলো 50.3। সাবনেট মাঝখানে যেহেতু /24, সেহেতু যেটা দেখতে পাচ্ছেন আপনারা সেটাই রাখা হয়েছে। ডিফল্ট গেটওয়ে হলো 50.1, এটা হলো ইন্টারফেসের আইপি অ্যাড্রেস যেটা আমরা দিয়েছিলাম। আর এখানে হলো 50.2 হলো ডিএনএস সার্ভার, যেটা কিনা আমরা একটু পরে কনফিগার করব। আগে কনফিগার করে দেখে আসা উচিত ছিল, তারপরে এখানে করতেছি। তো 50.2 ডিএনএস সার্ভার সাবনেট মাস্ক দেওয়া হলো ডিফল্ট গেটওয়ে আগের মতোই, যেহেতু এটা ইন্টারফেসের আইপি অ্যাড্রেস। আর ডিএনএস সার্ভারের জন্য ডিএনএস সার্ভার সেম থাকে। হ্যাঁ, ঠিক আছে। তো মাঝে মাঝে কারেন্ট চলে গেলে ফাইল হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে কাজের সুবিধার্থে আপনারা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন। আচ্ছা, এই সাইডে গুলো ডাইনামিকে দেখাই দাও, এইগুলো তো ডাইনামিকে পাবি। তো যে জায়গাগুলোতে ডাইনামিক আইপি লেখা হলো, আসলে ল্যাবের টাস্কে ওই জায়গাগুলোতে ডাইনামিক আইপি সেট করা দেখাতে বলা হয়েছিল, সেই কারণে আমরা এখানে কাজগুলো কাজের সুবিধার্থে এই কাজগুলো করলাম। হ্যাঁ, ফার্স্টে তো স্ট্যাটিক রাউটিং। তো আমরা প্রথমে স্ট্যাটিক রাউটিং এর দিকে যাচ্ছি সিরিয়াল ধরে। প্রথমে আমরা কি করতেছি হাসি? এই রাউটারে যে স্ট্যাটিক রাউট করতেছি। এখন আমরা R2 তে যে স্ট্যাটিক রাউট করব। তো আমরা এখন এটা করে নিলাম। নেটওয়ার্ক দিয়ে তারপর সাবনেট মাস্ক, তারপর আইপি রাউট। দাঁড়াও, স্ট্যাটিক রাউট আগে একটু বলে নিই। স্ট্যাটিক রাউটের বিষয়টা হলো যে আপনি রাউটার 2 তে আছেন এবং রাউটার 3 নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে যাচ্ছেন। দ্যাটস ওয়াই আপনার রাউটার 3 এর সাথে যে কানেক্টেড নেটওয়ার্কগুলো আছে সেগুলোর সাথে কানেকশন স্থাপন করার জন্য আসলে আমরা এই স্ট্যাটিক রাউটিংটা করতেছি এই জায়গাতে আইপি রাউটের মাধ্যমে। তো যেটা করা লাগে প্রথমে হলো যে নেটওয়ার্কের সাথে আপনি কানেক্টেড হতে চাচ্ছেন সেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা বসানো লাগে, তারপরে সেইটার সাবনেট মাস্ক বসানো লাগে, এবং তারপরে ওই নেটওয়ার্কের সাথে যে অ্যাড্রেসটা, যে পোর্টের মাধ্যমে আপনি কানেক্টেড হবেন সেই পোর্টে যে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা আছে সেই অ্যাড্রেসটা দেওয়া লাগে। এটা হলো আইপি রাউটের কমান্ডের সিস্টেম। তো হাসান শিখে একটা দেখো, আমরা এখন রাউটার 2 এর মধ্যে আছি। রাউটার 1 মানে এখানে রাউটার 2 আর রাউটার 3 এর টিউটোরিয়ালে কোনটা দেব? ফার্স্টে একটা শুরু করো, লেফটের থেকে শুরু করো, এই 60 ডট দিয়ে শুরু করো।
তো আমরা এখন রাউটার 2 থেকে রাউটার 3 তে যে 192.168.60.0 আছে এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করছি। সেটার জন্য যেটি করতে হবে আপনারা সেটি দেখতে Network পাচ্ছেন, address। সেটা হলো ফার্স্টে হলো আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা বসাচ্ছি, এরপর এটা সাবনেট মাস্ক বসানো লাগবে। .0 এরপরে একটা স্পেস দিয়ে এখন এই সিরিয়াল পোর্টের আইপি অ্যাড্রেস না, সিরিয়াল পোর্টের আইপি অ্যাড্রেস অথবা সিরিয়াল পোর্ট হলো এই যে 2/0, সিরিয়াল 2/0 অথবা এক হয় সিরিয়াল 2/0 ইউজ করতে পারেন অথবা সিরিয়াল 2/0 তে যে আইপি অ্যাড্রেস দেওয়া আছে সেটি আপনারা অ্যাসাইন করতে পারেন। আইপি দেওয়া বেটার। আইপি দেওয়াটা বেটার। তো কমান্ড ইফ মনে ফুলফিল করলো না। এই সিরিয়াল পোর্ট 2/0 তে আমরা দেখতে পাচ্ছি আইপি অ্যাড্রেস দেওয়া হচ্ছে 10.10.90.2। তাহলে আমরা যেটা করব সেটা হলো ওই আইপি অ্যাড্রেসটি এখানে বসাই দেব 90.2 এবং এরপরে এন্টার হয়ে গেছে। এরপরে আমরা অন্য একটি নেটওয়ার্কে, সেটি যে নেটওয়ার্ক হবে সেটা হলো যে কোন নেটওয়ার্কে করবো এরপরে 70 সরি 50 তো 50 নেটওয়ার্কে আমরা করব পরেরটা, এবং সেম হবে আইপি রাউটটা সেম হবে বিকজ একই ইন্টারফেসের মাধ্যমে চলে যাচ্ছে। এরপরে আমরা যেটা করব সেটা হলো যে 100-এর জন্য আমরা করছি, 100-এর জন্য একই, ঠিক আছে। তো এখন রাউটার 2 এর জন্য স্ট্যাটিক রাউটিং হয়ে গেছে, আইপি রাউটটা 60 59 100 ঠিক আছে, তিনটাই দেওয়া আছে। যেহেতু রাউটার 3 তে তিনটা নেটওয়ার্কই ছিল সেহেতু এটা কাজ হয়ে গেছে। এখন আমরা রাউটার 3 তে আসবো। এটা কি করো মানে কন্ট্রোল Z দিয়ে সব করে দাও। তারপর এখন রাউটার 2 তে আমাদের নেটওয়ার্ক আছে দুইটা, এই দুইটা নেটওয়ার্কে এখন আমরা আইপি রাউট সেট করব। তো 80.0 এই নেটওয়ার্কে আমরা এখন আইপি রাউট সেট করছি, এবং এখানে আপনারা এখন সাবনেট মাস্ক সেট করা হলো। সাবনেট মাস্ক সেট করার পরে যেটা করতে হবে সেটা হলো যে ইন্টারফেসের যে আইপি অ্যাড্রেসটি আছে এখানে দেখা যাচ্ছে যে সিরিয়াল 2/0 এটা সিরিয়াল পোর্ট, এবং সিরিয়াল 2/0 আপনারা লিখতে পারেন অথবা 2/0 তে যে আইপি অ্যাড্রেসটা আছে সেটাই লিখতে পারেন 90.1। এবং এখানে এর পরবর্তী আমাদের একটা নেটওয়ার্ক আছে সেটা হলো যে 70.70 জন্য আমরা কনফিগারেশন করছি। কনফিগারেশন হয়ে গেল, স্ট্যাটিক রাউটিং তো এখানেই শেষ। এখন একটু প্যাকেট পাঠায় কি অবস্থা, এদের আইপি দেওয়া হয়নি, এই নেটওয়ার্কের আইপি ডাইনামিক্যালি তো এখন পাইনি। তাহলে ডাইনামিক্যালি দিয়ে আমরা ই করব না, একেবারে ফাইনাল একেবারে আচ্ছা তাহলে একেবারে আমরা ফাইনালি দেখতেছি ডাইনামিক্যালি আইপি অ্যাড্রেস নিয়ে, তারপরে আমরা দেখতেছি। তো এরপরে আমরা ডিএসসিপি সার্ভারের মাধ্যমে আইপি অ্যাড্রেস নিব হোস্টগুলোর। আচ্ছা ডিএনএস এর কাজটা একটু দেখাই দিও যে ব্রাউজ করে কিভাবে, বুঝছো? ওটা মানে পরে দেখো আর কি, ফার্স্ট ডিএসসিপিটা দেখো। তো আমরা ফার্স্টে এখন ডিএসসিপি সার্ভারের ভিতরে যাচ্ছি। ডিএসসিপি সার্ভারের ভিতরে যেটা করতে হবে সেটা হলো যে আমাদের নেটওয়ার্কের জন্য পুল ক্রিয়েট করতে হবে। এই পুল নেমটা মাঝে মাঝে ঝামেলা করে, কিন্তু আমি সকালে এটা রেখে কাজ করতে গেছি, ও বলে যে করে মানে পুল 1 দাও, পুল 2 দাও, পুল 3 দাও, বুঝছো না? 1 2 এভাবে দিলে হয়। ডিফল্ট গেটওয়ে ফার্স্টে আমরা এখন কোনটার জন্য কাজ করতেছি? যদি এই নেটওয়ার্কের জন্য কাজ করি তাহলে এটা যদি আমরা ডান দিকে আই মিন যে 192.168.50.0 এই নেটওয়ার্কের জন্য যদি কাজ করি তাহলে ফার্স্টে আমাদের ডিফল্ট গেটওয়ে ওইখানে ওই ইন্টারফেসে যেটা আছে তার মানে হলো 50.1 সেটা বসাতে হবে। 68.50.1
আর এটা এই করো, এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে। এটা হলো ডিফল্ট গেটওয়ে যেটা। এরপরে যেটি করতে হবে সেটা হলো ডিএনএস সার্ভার। ডিএনএস দেওয়াই তো আছে 50.1, ঠিক আছে। ফুল তো কমপ্লিট হয়নি। তো এরপরে আমরা ডিএনএস সার্ভার দিয়ে দিব। ডিএনএস সার্ভারটা হলো 50.2, কন্ট্রোলে দাও 50.2। তারপর স্টার্ট আইপি অ্যাড্রেস, এটা হলো যে আপনি ওই নেটওয়ার্কে আসলে কত থেকে আইপি অ্যাড্রেস পাঠানো শুরু করতে চাইছেন। এখানে আমরা সাপোজ 10 থেকে দিচ্ছি আর কি। ঠিক আছে, সাবজেক্ট মাস, ঠিক আছে। টিএফটিপি সার্ভারে গেলে কিছু করা দরকার নেই, ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজার্স 512 দেওয়া আছে। তো এরপরে যেটি করতে হবে সেটি হলো যে এখানে অ্যাড ক্লিক করা লাগবে। অ্যাড ক্লিক করলে আপনারা দেখবেন যে সার্ভার পুল একটি ক্রিয়েট হয়ে গেলে এরপরে আপনারা সেভ করতে হবে। সেভে ক্লিক করুন। সেভ করে দরকার নেই, অ্যাড করলে অ্যাড মানে কন্ট্রোল দিয়ে দেয় ওই কাজটার জন্য আর কি। আচ্ছা, ওটা এখন আরেকটা বাকি আছে। 50.0 হয়ে গেছে না, এখন হলো 100.0। এটা আরেকটা ফুল না, এখানে তো তিনটা লাগবে, 60 ডট দিয়ে লাগবে। এরপর আমরা 100.0 জন্য পুল ক্রিয়েট করছি। এটা ডিফল্ট গেটওয়ে ছিল হচ্ছে 100, সরি ডিএনএস সার্ভার সেম। ডিএনএস সার্ভার 50 হয় এখানে, ঠিক আছে। ডিএনএস সার্ভারটা সেম হবে, ডিএনএস সার্ভার ছিল ওটা। তারপর স্টার্ট আইপি ওখানে হবে 100। এটা 10 থেকে শুরু করছি। আর এটার ম্যাক্সিমাম ইউজার কত হচ্ছে? 246, ঠিক আছে। অ্যাড দাও। তো অ্যাড হয়ে গেল আরেকটা। এরপরে আমরা যেটি আরেকটা পুল ক্রিয়েট করব সেটি হলো যে 60 জন্য, নেটওয়ার্ক যে 60 আছে রাউটার 3 তে। তো 3টা হয়ে গেছে। আচ্ছা, এই দুটার জন্য পুল ক্রিয়েট করে দাও। এখান থেকে যদি জানি গেলে লাইন, তাহলে পুল তো ক্রিয়েট করাই লাগবে। যদি লেফটে আর টুতে রাউটার 2তে আপনারা ডাইনামিক্যালি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে চান তাহলে সেটিও আমাদের পুল ক্রিয়েট করা লাগবে আর কি। তো সেগুলোর জন্য আমরা ক্রিয়েট করছি পুল। ফার্স্টে কোন নেটওয়ার্কের জন্য? ফার্স্টে আমরা করবো এইটির জন্য। ডিএনএস সার্ভার সিম সেম। তারপর ডান দিকে যাও, 60 জায়গায় 80। তারপরে 246 অ্যাড হচ্ছে না, 24 হয়ে গেছে। এবার অবশিষ্ট যে নেটওয়ার্কটি আছে 70 ডট, ওইটার জন্য এখন আমরা পুল ক্রিয়েট করব। পুল ফাইভ সেভ দাও, সেভ দাও, সেভ দেওয়া লাগে তো, সেভ দেওয়া লাগে। সেভ ক্লিক করো। এখানে এই যে সেভ, এটা দেওয়া লাগে না, অ্যাড করলেই হয়। দেও না। নেক্সট টাইম হচ্ছে এডিট করার পরে সেভ আচ্ছা। দিলে এটা সেভ হবে। এখন তো আমি অ্যাড করছি নতুন, সেভ হবে। তার মানে সেভ দেওয়া দরকার নেই না। আচ্ছা, ফোল্ডার এখন পুল দেওয়া হয়ে গেছে। হাসান এসে আমার খাতাতে একটা দুটা দিচ্ছে, আমি ব্যথা পাইছি। হাসনের ময়দানে বিচার হইব, বুঝছো? হাসো না আলী, আলী হোসেন চিপা দিয়া সিটির পড়া পড়তেছে। হ্যাঁ, ভিডিও বানাইতেছে কার জন্য? সবাই ঘুমাই গেলে কি করো তা তো জানি। তাহলে না না, হচ্ছে হচ্ছে না, হবে হবে। এখন কি করবা? এখন হলো এখানে তো ডিএসসিপি শেষ, এখন হলো দেখবা যে ইয়াগুলো কানেক্ট হয় কিনা। ও, হেল্পার অ্যাড্রেস বসানো লাগবে তো তার আগে, ডিএসসিপি যদি পাওয়া লাগে। যদি এখন আচ্ছা আগে দেখো যে এইগুলা পাই কিনা, এইগুলার জন্য তার হেল্পার অ্যাড্রেস লাগবে না নাকি? তো একই রাউটারের মধ্যে যদি আপনারা ডিএসসিপির মাধ্যমে আইপি রিকোয়েস্ট পাঠাতে চান তাহলে কিন্তু হেল্পার অ্যাড্রেস দেওয়া লাগবে না। এবং ডিএসসিপি ডিএনএসটা মনে হয় পায় নাই, দেখো তো আরেকবার। ফার্স্ট টাইম ফেল হইতে পারে, জানি। এটা ফেইলই হয়েছে। আচ্ছা, অন্যগুলা দেখো তো, ওইটার মধ্যে পাওয়ার পসিবিলিটি নেই।
পুলটা সেভ করো না বাবা। পুলগুলো সেভ হয়ে গেল। হবে না, আরেকবার ওইখানে তো অন্য একটা তো এই পিসিতে হেল্পার দেওয়া লাগবে না। ইদো অন দাও পজ অন করো। হ্যাঁ অন আছে। আচ্ছা হ্যাঁ আলী বলো। হেল্পার অ্যাড্রেস দিচ্ছি আমরা। হেল্পার অ্যাড্রেসটা হলো সেই জিনিস যে অ্যাড্রেসটা মানে একই একটা ইন্টারফেস থেকে অন্য ইন্টারফেসে কানেক্টেড ওটার কি বলে কানেক্টেড নেটওয়ার্কের সাথে যদি আপনারা কানেকশন স্থাপন করতে চান, যদি কিনা সেই অন্য নেটওয়ার্ক অ্যাড্রেসে আপনারা ডিএইচসিপির মাধ্যমে আইপি অ্যাড্রেস দিতে চান, তাহলে যে অ্যাড্রেসটি অ্যাসাইন করা লাগে সেটা হলো হেল্পার অ্যাড্রেস। আলী বুঝছে কিছু? আচ্ছা আমি বলি সহজ। আচ্ছা আচ্ছা ধর যে হাসানের একটা রাউটারে এখানে ইন্টারফেসে যে কানেক্টেড আছে, ইন্টারফেসে হচ্ছে অনেকগুলো ডিভাইস কানেক্টেড আছে, অনেকগুলো পিসি আছে, আর সেম রাউটারে অন্য ইন্টারফেসে আরো অনেকগুলো পিসি আছে সুইচের মাধ্যমে। তো সেম ইন্টারফেসে থাকলে ডিএনএস যদি এই একটা ইন্টারফেসে থাকে তখন ওইখানে আমি ডিএসসিপি কনফিগার করলাম, তাহলে এখানে কোনো আইপি হেল্প অ্যাড্রেস দেওয়া দরকার নেই, কারণ ও সেম ইন্টারফেসে আছে। ডিএনএস সার্ভার তারপর ডিএসসিপি সার্ভারগুলো ওই সুইচ দিয়ে। যদি অন্য নেটওয়ার্কের হোস্টগুলোকে আমি ডিএসসিপি করতে চাই, তাহলে তখন ওই যে নেটওয়ার্কে করতে চাই, যে হোস্টদের করতে চাই, ওই হোস্টের নিয়ারেস্ট যে ইন্টারফেসটা আছে ওই ইন্টারফেসে ঢুকতে হবে, ঢুকে ওইখানে ওইটার আইপি হেল্পার অ্যাড্রেস দিতে হবে, এই যে ডিএসসিপি সার্ভার অ্যাড্রেসটা। বুঝছো কিছু? তো যারা এখনো বুঝে নেই, আলী হোসেন কিছুটা বুঝছে, তো যারা বুঝে নেই তারা একটু স্ক্রিনের দিকে তাকান, তাহলেই বুঝতে পারবে। যে বিষয়টি হলো সেটি হলো যে আমরা এখন ডান দিকে ফার্স্ট ইথারনেট 6/0 মধ্যে আমরা এখন হেল্পার অ্যাড্রেস সেট করব, যে এবং 6/0 এটার সাথে যে হোস্টগুলো কানেক্টেড সেগুলোতে আমরা ডিএসসিপির মাধ্যমে আইপি অ্যাড্রেস নেওয়ার চেষ্টা করব। তো হেল্পার অ্যাড্রেস হলো এরপরে এখানে দিতে হয় হলো ওই ডিএসসিপির জন্য হ্যাঁ ডিএসসিপি অ্যাড্রেস। তো হেল্পার অ্যাড্রেসে আমরা যেটা করব সেটা হলো ডিএসসিপিতে যে অ্যাড্রেসটি দেওয়া আছে সেটি আমরা দিয়ে দিব ডান দিকে ডেস্কটপে, তারপর আইপি। ইন্টার হ্যাঁ বাবা এই নেটওয়ার্ক পাইলো, এখন এই নেটওয়ার্কে করতে হবে, এখন এই নেটওয়ার্কে করা লাগবে। ওই দাও আইপি ইন্টারফেস। তো ইন্টারফেসটা আমরা এখন ফার্স্ট ইথারনেট পোর্ট 0/0 তে চলে আসছি। এখানে আমরা এখন হেল্পার অ্যাড্রেস দিব, ওই অ্যারো দিয়ে দিলি তো ওই একইটা হবে, এই আর ওই ভিলা। তো এখন এখানে হেল্পার অ্যাড্রেস হয়ে গেল দেওয়া। এখন আমরা একটু চেষ্টা করে দেখি। এবং এখন সাকসেসফুলি ডিএসসিপি আইপি অ্যাড্রেস পেয়ে গেছে। তার মানে হলো যে অন্য ইন্টারফেসে আপনারা যখন কিনা ডিএসসিপির মাধ্যমে নিতে যাচ্ছেন আইপি অ্যাড্রেস, তখন আপনাদের যেটি করতে হবে সেটি হলো হেল্পার অ্যাড্রেস ইউজ করা লাগবে। তো এখন আমাদের এখানে সবগুলাই হেল্পার অ্যাড্রেস পেয়ে গেছে। সবই পেয়ে গেছে। তো এখন আমরা লেফট সাইডে যে রাউটার 2 আছে, রাউটার 2 এর সাথে রাউটার 2 এ আমরা চেষ্টা করব যে হেল্পার অ্যাড্রেসের মাধ্যমে ডিএসসিপি পাইতে চাই, তাহলে এখন এখানে আইপি অ্যাড্রেস। তো এখন আমরা ডিএসসিপির মাধ্যমে রাউটার 2 তে যে হোস্টগুলো আছে সেগুলোকে আমরা এখন আইপি অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করব। তো আমরা একটু চেষ্টা করে দেখি। এই জিনিসটা আসলে একবারে চেষ্টায় ব্যর্থ হয়েছিল, তারপরে আমি
তো ফার্স্টে আমরা 0/0 ইন্টারফেসে চলে যাচ্ছি। এরপর 192.168 50.3 তো হেল্পার অ্যাড্রেস আমরা দিয়ে দিলাম। তারপর ফার্স্ট রিটার্নের পোর্ট 1/0 তে আবার দিয়ে দিব। হেল্পার অ্যাড্রেস দেওয়া হয়ে গেল। এখন আমরা চেষ্টা করে দেখি যে এখানে আসলে ডিএসসিপি তে পাচ্ছি কিনা। সকালে আমার পাই নাই। ওয়াও, এবং সাকসেসফুলি পেয়ে গেছে। হাসান আশিকের হাতে আসলে জাদু আছে, আমি কোড করলে হয় না। প্রতিটা কাজ কিন্তু করছিলাম, আমি কিন্তু প্রতিটা কাজ করছিলাম। হয় প্যাকেট টেস্টের অনেক সমস্যা হয়। হ্যাঁ, প্যাকেট টেস্টার মাঝে মাঝে সমস্যা করতে পারে, কাজে আপনারা ধৈর্য ধারণ করুন। হচ্ছে যে আমার সুইচগুলোই কাজ করে নাই। আচ্ছা, ল্যাবে হাসান আশিকের সুইচগুলাই কাজ করে নাই। তোমার এটা প্যাকেট টেস্টার ভার্সন কত? 7.0 ইউজ করে। এটা খুব আধুনিকতম একটি ভার্সন। আপনারা চাইলে এটি হাসান আশিক সাহেবের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো প্যাকেট টেস্টার মাঝে মাঝে অনেক ঝামেলা করে। আপনারা আশাহত না হয়ে আপনারা ধৈর্য ধরে আপনারা প্যাকেট টেস্টারের উপর ভরসা রাখবেন, এবং প্যাকেট টেস্টারের উপরে চেয়েও বেশি বড় ভরসা রাখতে পারেন আল্লাহর উপরে। আরে বেটা, এইটা থেকে এইটা দেন, রাউটার এইটা থেকে এই ডান দিকে দেন, তাহলে স্ট্যাটিক রাউটিং হয়ে গেছে। তো ওটা মনে হয় ফেল্ড হয়েছে। প্রথমবার দিয়েছে তো, সেকেন্ডবারে তো প্রথমবার দিলে ফেল্ড দেখাতে পারে, পরের বার দিলে প্যাকেট সাকসেসফুল হয়ে যাবে। এটা নর্মালি হয়। পরের বার না হলে, একবার না পারিলে দেখো শতবার কবি বলেছেন। আপনারা চাইলে এটা 5 বার দেখলেই বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটা কি। 5 বারে যদি সাকসেসফুল হয় তাহলে মনে করবেন ঠিক আছে, 5 বারে এবার অবশ্যই সাকসেসফুল হবে। কি বলো তুমি? আচ্ছা দাঁড়াও, এরপরে কাজ আছে। ডিএনএস থেকে ওই ব্রাউজ করার দেখো। এটা হলো ল্যাব 4 এর কাজ। এটা আমি ভুলে গেছি। আমি যত অনেকদিন দেখি তো হাসান আশিক অনেকদিন দেখে না আসলে। ছোটবেলার কাজ তো হাসান আশিকের জন্য। আলী এই মুহূর্তে হাসান আশিকের কাছ থেকে স্টেপলার নিয়ে পিন করে ল্যাব রিপোর্ট কমপ্লিট করে আমাদের সাথে এসে জয়েন করলেন। আমাদের মাঝে এখন হট সিটে বসে আছেন জনাব আলী হোসেন। লাল একটি গেঞ্জি আর সবুজ একটি লুঙ্গি পরে, বোঝা যাচ্ছে দেশপ্রেমের অত্যন্ত ভরপুর তার হৃদয়। লাল সবুজের আলী হোসেন। তো যাই হোক, বিরতির পর আমরা আবার প্যাকেট টেস্টারে ফিরে এলাম। আমরা এখন ল্যাব 4 এর কাজ করব, যেটি হলো যে কি কাজ করব হাসান আশিক বলো। ডিএনএ যদি চেক করতে চাই, মানে ওয়েব সার্ভিসটা, এইচটিটিপি সার্ভিসটা এডিট করার জন্য। তো আমরা এখন আর কি এইচটিটিপি সার্ভিসটা এডিট করার চেষ্টা করব। তো একদম নিউ ফাইল ইম্পোর্ট করে তারপরে দেখা দাও। এখানে এডিট করা যাবে। মানে একদম প্রথম থেকে দেখা দাও। এটা জিনিসটা মানে ফার্স্ট তো এইচটিটিপি তে গেল। এইচটিটিপি তে যাওয়ার পরে তারপরে সাপোজ হলো কোনো ফাইল ওখানে করা থাকলো না, বুঝতে পারছো? আমি বলতেছি যে নতুন একটা ফাইল ক্রিয়েট করে, বুঝছো না? মানে এইগুলো হ্যাঁ এরকম, হ্যাঁ কোনোটা না থাকলে একদম নিউ একটা ফাইল ক্রিয়েট করে দেখা দাও। তখন এখানে সেটা বলছি, এই যে নিউ ফাইল হবে, ফাইল নেম দেব। ফাইল নেম দাও। তো আমার নামটা দাও। কি দাও? আরে বাবা, তারপরেও সে আমাকে কোনো কার্টিসি দিবে না। তো দর্শক বন্ধুরা, যারা আপনারা কিনা টিউটোরিয়ালটা দেখছেন, আপনারা হাসান আশিকের মতিগতি সম্পর্কে এই করবেন। এই মুহূর্তে হাসান আশিক সাহেবের একটা ফোন আসছে। হাসান আশিক সাহেব এই মুহূর্তে একটা ফোন রিসিভ করছেন। হ্যাঁ, কেমন আছেন? তো যাই হোক, বিরতির পর ফিরে আসলাম। আমি আর যে তুষার আছি আপনাদের সাথে। ও সরি, আমি তুষার আছি আপনাদের সাথে। তো হাসান আশিক সাহেবের ফোন কলের পরে আমরা আবার চলে আসলাম। আমরা যেটা করছিলাম, যাই হোক ব্যাপার না। আর নিউ ফাইল একটা খোলো, আবার নিউ ফাইল খুলে আর একটা দেখা দাও। ডট এইচটিএমএল লাগবে। এইচটিএমএল তো এবিসি আগে দেওয়া আছে। তুমি না, এটাই নতুন হয়েছে। আচ্ছা, এটার মধ্যে দেওয়া আছে। এখন এখানে আমরা এডিট করব। এডিট করে আর কি যদি কোনো মেসেজ আর কি যদি ফাইল নিতে চাই, ফাইল নিয়ে আসে ফেসবুকে যাও আর কি করবা।
তোমার কি নিজস্ব কোনো ওয়েবসাইট বা ব্লগ টগ নেই? হ্যাঁ, তো ওইগুলো একটা দিয়ে ই করো না, মার্কেটিং হয়ে যাবে তোমার ব্লগের পিছনে। দরকার নেই। তো হাসান আশিক সাহেব একজন প্রচার বিমুখ মানুষ, তিনি তার ব্লগের প্রচার মানুষ যাচ্ছেন না এই মুহূর্তে আমাদের কাছে। নেট নাই, এই তো নেট পাইছে। আচ্ছা, তারপরে তো হাসান আশিক সাহেব খুব সুন্দর একটি ওয়েবসাইটে চলে গেলেন, যেটি কিনা একটা HTML এর টিউটোরিয়ালের ওয়েবসাইট। আরও অনেক ওয়েবসাইটই আছে, আপনারা অন্য ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়েও আপনারা চেষ্টা করে দেখতে পারেন, আপনাদের কম্পিউটারে সেটি ব্রাউজ করবে আর কি, মানে প্যাকেট ট্রেসারে। তো আমরা ডেমো হিসাবে আর কি W3 স্কুলসের ওয়েবসাইটের অ্যাড্রেসটি নিচ্ছি। তো এখানে আমরা এই মেসেজটি আসলে আমাদের যে ইউজার আছে তার কাছে শো করব। তো এটা কি, এগুলো তো টিউটোরিয়াল। তো এই মেসেজটি যখন কিনা অন্য কোনো কম্পিউটার থেকে ব্রাউজ করা হবে তখন যাতে শো হয়, সেই কাজটির জন্য আমরা এই করলাম। ডিএনএসও কি কাজ করা লাগে? আমরা কি ডিএসসিপি তে করছি? ডিএসসিপি তে করলাম না ওটা, নাকি ডিএসসিপি তে করলাম? ডিএনএস এ করতে হবে, ডিএসসিপি। ও, তাহলে ডিএনএস এ করে দেখাও না। একই তো কথা, দুইটা না না না, তো বুঝবে না তো। এটা বুঝবে না, তুমি বুঝবে না। ডিএনএস এ করা লাগে এই কাজটা? ডিএনএস, ডিএসসিপি সবগুলাতেই তো একই ধরনের সার্ভিস থাকে। হ্যাঁ, একই ধরনের সার্ভিস থাকে। আচ্ছা, সার্ভিস শুধু অন করলেই হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে সার্ভিস আছে, এই সার্ভিসগুলো। আচ্ছা 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 আচ্ছা, জাস্ট নাম দিলাম আর হয়ে গেল, তখন সবাই চাই। আচ্ছা, তো এখন আমরা ব্রাউজ করব, ব্রাউজ করে দেখো। সেভ করো। এখন আমরা ব্রাউজ করে চেষ্টা করব। তো এখানে অ্যাড্রেসটা দাও। এখন আমরা PC9 থেকে আর কি abc.html ব্রাউজ করব। আর ওখানে কি লাগবে? কই, আমরা কি এই মেসেজটা শো করছিলাম? হ্যাঁ, কিভাবে? এখানে আমরা কি লিখছিলাম? ও, দিস ইজ দ্য, হ্যাঁ হ্যাঁ, এই যে যে কোন লেখা না, এই যে এইটা আমরা শো করছিলাম, ঠিক আছে। তো যাই হোক, শেষ পর্যন্ত হাসান আশিক সাহেব আমার কিছুটা কাটেছে দিল, এতে আমি আনন্দে পেলিত, অনুপ্রাণিত, চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়ছে। এখন আপনারা রিফ্রেশ করলে আমার নামটি দেখতে পাবে। চিপা দিয়ে আলী হোসেন বাদ পড়ে গেল। তো যাই হোক, এখন আমরা একটু কি জানি বলে ওটার নাম, আমরা কিছু পাসওয়ার্ড দেওয়া দেখবো রাউটারের মধ্যে, ছোট ছোট কিছু কাজ করে দেন, এক টিউটোরিয়াল যাতে সব হয়ে যায়। বুঝছি, আমরা বিরতির পরে আবার ফিরে এলাম। এখন আমরা কিছু পাসওয়ার্ড দিব। ধরো যে রাউটারের নাম চেঞ্জ করতে তো কনসোল কেবল দিয়ে দেখাই দাও, কনসোল কেবল দিয়ে লাগায় দেখা দাও, নাকি রাউটারের ভিতর থেকে দেখাবা? আমার জন্য না আর কি। শুনেন, বিষয়টা হলো এরকম যে রাউটারের উপরে ক্লিক করলেই আপনারা CLI কোড পেয়ে যাবেন, ঠিক আছে? আমি কাউরে দিব না, আমি এখনো শিওর না। তো তারপরেও ল্যাবে যেহেতু কনসোল কেবল দিয়ে, হ্যাঁ কনসোল কেবল দিয়ে যেহেতু একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল, সেই কারণে কনসোল কেবল দিয়েই করতে হবে। তো আমাদের আলী হোসেনের সমস্যা এর মাধ্যমে সলভ হয়ে যাবে। আলী হোসেন, কনসোল কেবলটা দেখানো হচ্ছে, এরপর টার্মিনালে যাওয়া লাগে। এখানে গেলে ওকে দিবেন, তারপরে আপনারা পেয়ে যাবেন রাউটারের ভিতরে আপনারা ঢুকে গেছেন। রাউটারে ঢোকার পর রাউটারে যদি হোস্টিং চেঞ্জ করতে, হ্যাঁ এইটা এখানে তো না, কনফিগটি দিবা না, কনফিগারেশন মোডে যাওয়া লাগে তো। এখন হোস্ট নেম আমরা চেঞ্জ করব। হোস্ট নেম কে, তোমার নাম দাও না, এই রাউটারের নাম কি আমার? আচ্ছা ঠিক আছে। এখন লাইন কনসোল যে আছে, এই কনসোলে যদি পাসওয়ার্ড দিই, কনসোলে পাসওয়ার্ড পরে দাও, আগে রাউটারের উপরে পাসওয়ার্ড দিয়ে নাও, এনেবল পাসওয়ার্ড দিলা। আচ্ছা, আগে আমরা কনসোলে পাসওয়ার্ড দিচ্ছি 0। আচ্ছা, 0টা কি সব সময় ডিফল্ট 0 নাম্বারই থাকবে সব সময়? আচ্ছা আচ্ছা, তো আমরা কনসোল লাইনের উপরে পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড
দাও ইসি দাও সিএস দাও, ইসির প্রতি এত ভালোবাসা হাসান আশিক সাহেবের। তারপর লগইন দিতে হবে। হুম, এবং এর মাধ্যমে কনসোলে পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেল। এরপর আমরা এক্সিট করি, এক্সিট করে ইন্টারফেসের ভিতরে যাই। কি এক্সিট দাও, তো হাসান আশিক সাহেব কন্ট্রোল জেড দিয়ে কাজ ছেড়ে দিলেন। কি রে একই জায়গায় বারবার কেন? পাসওয়ার্ড তো পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড চাওয়ার পরে আমরা এখন রাউটারে যদি পাসওয়ার্ড দিতে চাই, গ্লোবাল এখন আমরা কনফিগারেশন ইয়ার রাউটারের পাসওয়ার্ড দিচ্ছি। ফার্স্টে হলো এনেবল পাসওয়ার্ড দাও, সিক্রেট পাসওয়ার্ডটা পরে দাও। পাসওয়ার্ড 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 কি দিবা? কুয়েটের প্রতি ভালোবাসা, কুয়েটিয়ান হাসান আশিক সাহেবের। তো আমরা এখন দেখবো যে এই পাসওয়ার্ডটা কাজ করছে কিনা। এবার বেরিয়ে যাবো একবার বেরো যাও, কি দরকার এই পাসওয়ার্ডের জন্য? না, তাই তো বললাম। এটা হলো কনসোল লাইনের পাসওয়ার্ড। ফার্স্ট আমরা ইসি দিচ্ছি, একবারে বের হয়ে গেলাম। তো তারপরে এখন এনাবলের ভিতর পাসওয়ার্ড, যেটা আমাদের পাসওয়ার্ড সেট করা ছিল, এই পাসওয়ার্ডটা ছিল কুয়েট। তো এই পাসওয়ার্ডে আমরা ঢুকে গেলাম। এরপরে আমরা সিক্রেট পাসওয়ার্ড দিব। দুঃখিত দর্শক বন্ধুরা, তো সিসকো দিবা, অন্য কিছু নাই, দেশে ডিপার্টমেন্টের অভাব পড়ছে। তোমার রুমমেটের নাম দাও, আলির নাম দাও। আলী হোসেন সারাদিন পড়াশোনা করে, তো আলীর নামে আমরা সিক্রেট একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, আলী যাতে টেন না পায় সিক্রেটলি। তো এটা আমরা একদম প্রথমে চলে গেছি। এখানে প্রথমে আমরা দিলাম হলো লাইন কনসোলের পাসওয়ার্ড, তাই তো? লাইন কনসোলের পাসওয়ার্ডটা কি ছিল আমাদের? ইসি। এরপরে আমরা যখন ওটার ভিতরে আসলাম, তারপরে আমরা যে পাসওয়ার্ড দিচ্ছি সেটা হলো রাউটারের পাসওয়ার্ড, এনেবল পাসওয়ার্ড যেটা দিই। আমার মনে হয় তোমার কোনো কথা রেকর্ড হয়নি, আবার হইতেও পারে, হইতে পারে। আচ্ছা আচ্ছা, এটা পরে দেখা যাবে। এখন কেন সবই তো রেকর্ড হচ্ছে, তুমি তারপরে আমার সাথে কেন এইভাবে যাই হোক, record হচ্ছে। গুটিবাজি করতেছো? আমি তো সেটা বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, ব্যাপার না, আমরা আবার চলে আসি। তো এখন আমরা যে পাসওয়ার্ডটা দেব এটা হলো যে ওই আলী, না আলী পাসওয়ার্ড কি এখনই? আলী তো সিক্রেট পাসওয়ার্ড না, ইসি দেওয়া হয়েছে না? ফার্স্টে ইসি ইসি দিয়ে তো আসলাম, EC রাউটার দিয়ে এখন first রাউটার আসছো। ঢোকার জন্য সিক্রেট পাসওয়ার্ড আলী। আচ্ছা এটা হয়ে গেছে। আচ্ছা, যদি রাউটারের পাসওয়ার্ডে সিক্রেট ও আচ্ছা, পাসওয়ার্ড যদি একবার ইয়া দাও, মানে লাইন কনসোল তো বাদ, লাইন কনসোল দিয়ে তো পিসির সাথে কানেক্ট করছি, এনেবল মোড পর্যন্ত আসছি। এখন রাউটারে যদি ঢুকতে চাও তাহলে হচ্ছে তুমি আমি ক্লিয়ার না বিষয়টা। মানে লাইন কনসোল দিয়ে হচ্ছে রাউটারের সাথে এক্সিট করে আবার দেখো, এক্সিট করে আবার দেখো, একদম প্রথম থেকে। প্রথমে আমরা লাইন কনসোল ইসি এখানে লাইন কনসোলটা ইউজ করব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। রাউটারে ঢুকে গেলাম। হ্যাঁ, রাউটারের ভিতরে আমরা ঢুকছি কনসোলটা বলি। এখন হচ্ছে ওই কনফিগারেশন মোডে যাইতে চাই, হুম। গ্লোবাল কনফিগারেশন। হুম কনফিগারেশন টার্মিনাল হুম, ফার্স্টে তো ইয়েতে যাবে, ইয়া এনেবল এনাবল করা লাগবে। এনেবল যদি করতে চাই তখন হচ্ছে এই যে সিক্রেট পাসওয়ার্ড দিছি ওটা দিব। আচ্ছা, তাহলে কি প্রথমে যে আমরা পাসওয়ার্ড দিছি ওটা কাজ করতেছে না? প্রথমে তো দিছি লাইন কনসোল, লাইন কনসোলের পরে যেটা দিছি, যে ওটার পাসওয়ার্ড বদলেই তো আমরা এনক্রিপ্টেড একটা ভার্সন দিছি সিক্রেট। আচ্ছা, ওটার ওই পাসওয়ার্ডের বদলে তাহলে আমরা একটা এনক্রিপ্টেড ভার্সন দিছি যেটা সিক্রেট, সেটা আলী। সিক্রেট দিলে হচ্ছে ওটা অটোমেটিক্যালি ওভাররাইট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, যদি আমরা কিনা সিক্রেট পাসওয়ার্ড দিই তাহলে প্রথমে যে সরি সেকেন্ডে যে আমরা পাসওয়ার্ডটা দিছিলাম ওই পাসওয়ার্ডটা ওভাররাইট হয়ে যাবে অটোমেটিক্যালি। এখন যে পাসওয়ার্ডটা দিয়ে ঢুকলাম সেটা হলো আলী। প্রথমে কি আলী দিছো? স্পেলিং আচ্ছা, প্রথমে আলী দেওয়া হয়েছিল, স্পেলিং ভুল হয়েছিল, তারপরে আলী দিয়ে স্পেলিং কি হয়েছিল, কারণ ভিতরে গেলাম। এরপরে ওই যে আরেকটা আছে, আরেকটা পাসওয়ার্ড আছে, এনক্রিপশন টাইপ একটা পাসওয়ার্ড আছে না? এটাই তো বলি সিক্রেট। না। সিক্রেটটা হচ্ছে এনক্রিপ্ট। আরেকটা আছে এনক্রিপ্ট, একটা পাসওয়ার্ড দেখেছিলাম মেবি। আর ডিএনএস ইয়া করতে হবে। তুমি তো বরং করলো। আচ্ছা, তো এরপরে আর কিছু নাই। আচ্ছা, এরপরে শো ভার্সন শো রান যা কিছু আছে ওগুলো আপনারা নিজ দায়িত্বে করে নেবেন। তো আপাতত আমাদের
আজকের এই ভিডিও টিউটোরিয়াল এখানেই শেষ হলো। আশা করছি আগামী কোনো এক সময় হাসান আশিক সাহেব নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হাসান আশিক সাহেবের সাথেই থাকুন, আমার সাথে থাকুন। আমি তুষার আছি। যাই হোক, স্টপ। ঠিক আছে। আলীর প্রচন্ড ইয়ে আছে, একটা অবদান আছে। আলীর আমরা কার্টেসি দিচ্ছি, আর এইভাবেই শেষ করছি।